এই যে দেখেন, যেমন বাতাস তেমন বৃষ্টি। এটাই মানুষের চাওয়া ছিল। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল গরমে। ওই যে মুসাফির আম্মুও ভিজতেছে। আসো আসো, তোমার স্বাস্থ্য ভালো না, আসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করতে যাচ্ছি বাইরের আবহাওয়াটা আপনাদের সঙ্গে। তো বহুত দিন যাবৎ দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মানুষ অস্থির হয়ে গেছে প্রচণ্ড গরমে। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতে যে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এবং বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা লক্ষ্য করেন কত সুন্দর একটি বৃষ্টির দৃশ্য। মেঘাচ্ছন্ন পরিবেশ, তারপরেও দেখতে ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে এই ধরনের পরিবেশ আমরা দেখি না। প্রচণ্ড রোদ ছিল, মানুষ দিশেহারা হয়ে গিয়েছিল, কোনো কাজকর্মে গেলে শান্তিতে করতে পারেনি, পুরো শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছিল। তো একটু অনেক দিন পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মানুষ। তো বৃষ্টিটা একটু এখন কম, হয়তো বাড়তে পারে। তো পুরো বৃষ্টিটা দেখি, যদি আরও বাড়ে তাহলে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি। তো সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি বেড়ে গেছে। তো আমরা এখন ছাদে ভিজবো। তো সাথে থাকবেন, আনন্দটা উপভোগ করুন বন্ধুরা। প্রচুর বৃষ্টি আসছে। বন্ধুরা, ভিডিওটি একটু কন্টিনিউ করার সময় একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। তো আমরা এখন ফ্যামিলির সবাই মিলে ভিজবো, আপনাদের সাথে শেয়ার করবো, অনেক মজা হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। চাবি নিয়ে আসো। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, অনেকদিন পরে বৃষ্টি পেলাম ঠিক গোসলের আগ মুহূর্তে, তাই এখন ভিজতে অনেকটাই মজা হবে। মুসুবির আম্মু বুঝতে পারতো, কিন্তু মুসুবির আম্মুর শরীর স্বাস্থ্যটা বেশি তো ভালো না, জ্বর, না হলে মুসুবির আম্মু আজকে বুঝতো। তো আমরা যে তিনজন বাচ্চাটা মিলে বুঝতেছি। পানি বেশি ঠান্ডা না, অনেক ঠান্ডা না। পাখিদের কি অবস্থা দেখে খুলতে না করছে। দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে রিজন মুসাবি ভিজতেছে, আমি এতক্ষণ ভিজছি। তো আপনাদের জুম করে দেখাচ্ছি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, যেমন বাতাস তেমন বৃষ্টি। এটাই মানুষের চাওয়া ছিল। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল গরমে। ওই যে মুসাফির আম্মুও ভিজতেছে। আসো আসো, তোমার স্বাস্থ্য ভালো না, আসো। তোমার স্বাস্থ্য ভালো না, একবারে আবার জ্বর বাইরে যাইব। সবাই চলে আসো বন্ধুরা। আমরা এখন চলে যাব, বেশি একটা ভেজা যাবে না, পানিটা প্রচন্ড ঠান্ডা। কবে এনে দেবো আমার? এই যে শনিবার পটুয়াখালী দিয়া একটা ওয়াশিং মেশিন এক সপ্তাহ লেগে আনতেছে। হ্যাঁ, ওই ওয়াশিং মেশিনটা দিয়ে আপাতত তুমি এক সপ্তাহ চলো। হ্যাঁ, কাপড় চোপড় যা আছে সব সুন্দরভাবে ধুয়ে দেবো। হ্যাঁ, ওয়াশিং মেশিনটা সার্ভিস পাবো। এরপরে এক সপ্তাহ পরে আবার তোমার আমি এই যে কদমতলি থেকে ওইটা যেটা দেখেছো ওইটাই নিয়ে দেবো। এখন আপাতত পটুয়াখালীর ওয়াশিং মেশিন দিয়ে এক সপ্তাহ তুমি চালাই যাও। যে কাপড় চোপড় যেগুলো নোংরা হয়েছে ওগুলো সব ওই ওয়াশিং মেশিনেই দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু জমাই রেখে দিছো না সব। হ্যাঁ, ওই এটা তুমি যত এটার তোমার গুন্ড বলি আমি,
এটা তুমি যত কাপড় চোপড় দেবা একসাথে, হ্যাঁ তোমার একসাথে অত কাপড় চোপড় ধুইতে করা সম্ভব। হ্যাঁ আর এটা তোমার কেজি মাপ আছে, ওটা কোনো কেজি মাপ নাই, ওটা কম্বল দেবা খাতা দেবা হ্যাঁ সব ধুয়ে বাইরে যাবে। ও মেশিনটা খুব ভালো, এর লেগে ওই মেশিনটা আমি মনে করো পার্মানেন্টলি বাসায় রাখতে চাই, কিন্তু তোমার মত নাই দেখে আমি মনে করো ওই ওয়াশিং মেশিনটা আমি রাখতে পারি না, নাহলে ওই ওয়াশিং মেশিনটা আমি লাইফ টাইমের লেগে রেখে দিলাম, ওটা এত ভালো সার্ভিস দেয়। ওয়াশিং মেশিনটা মনে করো তুমি পানি গ্লাস দিয়ে ঢুকাবা, এরপর মনে করো আবার নিচ দিয়ে বাইরে যায়, বুঝছো, নিচ দিয়ে আবার বাইরে যায়। ওয়াশিং মেশিনটা খুব ভালো। তারপরে তোমার ওয়াশিং মেশিনটা দিয়ে আরো অনেক কিছু কাজ করা যায়, একের ভিতরে সাত। ওই ওয়াশিং মেশিনটা দেখো আমারই যেন আমার ওই ওয়াশিং মেশিনের কাপড় চোপড় ধোয়া লাগে না, এটা তুমি বুঝছো।